হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 514তে তোমাদের জীবনবিজ্ঞানের যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটের সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করব। এর আগে যে কোশ্চেন সেটগুলো ছিল তার সমাধান অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে এই লাইফ সায়েন্সের যে কোশ্চেন সেটগুলো ছিল তার সমাধান আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো এই পেজে দেখো প্রথম বিভাগ কতে প্রথম প্রশ্ন কি রয়েছে, অক্সিজেনের প্রবাহ সর্বদা ঊর্ধ্বমুখী, মেরুমুখী, উভমুখী, পার্শ্বমুখী। এই চারটা অপশান দেওয়া আছে। চারটা অপশানের মধ্যে একটাও কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর হবে অক্সিজেনের প্রবাহ সর্বদা নিম্নমুখী হয়, নিম্নমুখী। অর্থাৎ এটাই হবে সঠিক উত্তর। এরপরে দেখো 1.2 বনচাঁড়ালের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন এক প্রকার। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ রসস্ফীতিজনিত চলন। 1.3 নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়? দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। 1.4 মিওসিস কোষ বিভাজন ঘটে প্রাণীর জননমাতৃকোষে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের দেহকোষে, নিম্ন শ্রেণীর উদ্ভিদের প্রাথমিক উসাইটে এবং ডিম্বাণুতে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, প্রাণীর জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। 1.5 কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n=16, অর্থাৎ ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে ওই জীবের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, তাহলে n= তখন কি হবে 16/2 অর্থাৎ 8। তোমার সঠিক উত্তর হবে অপশান বি। 1.6 অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হওয়াকে কি বলে? সঠিক উত্তর হবে পার্থেনোজেনেসিস, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 1.7 একটি বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ। বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। 1.8 মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় লম্বা টাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয় কত শতাংশ? সঠিক উত্তর হবে 75%। তার মধ্যে 25% হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং 50% হচ্ছে সংকর লম্বা, সব মিলিয়ে 75% হচ্ছে লম্বা মটর গাছ উৎপন্ন হয়। 1.9 রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9-এর অভাবে যে রোগ দেখা দেয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি, অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.10 মিউটেশনকে প্রকৃতির খেলা বলে মনে করতেন বিজ্ঞানী ডারউইন, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.11 অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে সরীসৃপ, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট 1.12 রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিস লেখা আছে, মিরাবিলিয়া হবে, মিরাবিলিয়া দেখা যায়? সঠিক উত্তর হবে পটকাতে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 1.13 রয়েছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে না। এখানে চারটা অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, থিওব্যাসিলাস বা থায়োব্যাসিলাস। 1.14 জল দূষণ হলে কি ঘটে? সঠিক উত্তর হবে জল দূষণ হলে অক্সিজেনের মাত্রা কমে যায়, জলে অক্সিজেনের মাত্রা কমে যায়, অর্থাৎ বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি হয়। 1.15 ভারতের হটস্পটের সংখ্যা। দেখো এখানে 5, 6, 7, 8 ইত্যাদি দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তরটি হবে হটস্পটের সংখ্যা 4টি, অর্থাৎ এই পেজে একাধিক এমসিকিউ যে অপশানগুলো রয়েছে অপশানগুলো ঠিক নয়। বিভাগ খ এবারে শূন্যস্থান পূরণ রয়েছে। জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে? সঠিক উত্তর হবে সংবেদনশীলতা, সংবেদনশীলতা। এরপরে 2.2 ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থিত তাকে কি বলে? তাকে বলে লোকাস। 2.3 ড্যাশ হলো একটি অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটিন নির্মিত বৃহৎ কলয়েড বিন্দু একটি গঠন। সঠিক উত্তর হবে মাইক্রোস্ফিয়ার।
2.4 ফুসফুস সংলগ্ন 9টি বায়ুথলি উড্ডয়নকালে পায়রাকে ড্যাশ সরবরাহ করে। সঠিক উত্তর হবে অক্সিজেন সরবরাহ করে, O2। 2.5 এসপিএম এর বিশেষ কারণ হলো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া উচিত যে এসপিএম এর কারণে হয় কি হবে, বায়ু দূষণ। 2.6 এর কি রয়েছে, ড্যাশ একটি বহিরাগত প্রজাতি, উদ্ভিদ প্রজাতি। সঠিক উত্তর হবে পার্থেনিয়াম, পার্থেনিয়াম বা ল্যান্টেনা ক্যামেরাও তোমরা করতে পারো। এরপরে সত্য মিথ্যা রয়েছে। স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধক অ্যাকশন, এটা হবে মিথ্যা, কারণ স্বল্প দৈর্ঘ্যের যে প্রবর্ধকগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ডেনড্রন। 2.8 হেটারোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না, এটা সত্য, অবশ্যই ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, তাই এটা হয়ে যাবে সত্য। এরপরে নেক্সট রয়েছে দেখো 2.9 ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার সংলগ্ন থাকে, এটাও হবে সত্য। 2.10 মানুষের ক্ষেত্রে পুরুষরা সর্বদা হেটারোগ্যামেটিক হয়, এটাও হবে সত্য। 2.11 প্রাকৃতিক নির্বাচন হলো ডারউইনের প্রবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, এটাও সত্য। 2.12 সূর্য শিশির একটি বিপন্ন প্রজাতি, এটাও হয়ে যাবে সত্য। আচ্ছা, এরপরে দেখো স্তম্ভ মেলাতে হবে। ফ্ল্যাপিং, এটা হয়ে যাবে পাখির যে উড্ডয়ন পদ্ধতি। তারপরে স্টেম কাটিং কোথায় দেখতে পাওয়া যায়, কোথায় করা হয় না, জবাতে করা হয়, অর্থাৎ এটা হয়ে যাবে ডি। অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায় সন্ধ্যা মালতীতে, এটা হয়ে যাবে বি। জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ এটা হয়ে যাবে এ। ত্বক পুরু কিউটিক্যাল যুক্ত মোম জাতীয় আবরণযুক্ত পাতা লক্ষ্য করা যায় ক্যাকটাসে, এটা হয়ে যাবে এফ। তারপরে নামধাপা ন্যাশনাল পার্ক, এখানে লাল পান্ডা বা রেড পান্ডা সংরক্ষণ করা হয়, তার মানে এটা হয়ে যাবে ই। এরপরে দেখো 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। গুরু মস্তিষ্ক, সেরিবেলাম, অর্ধবৃত্তাকার নালী এবং ভেস্টিবিউল। এর মধ্যে সেরিবেলাম, অর্ধবৃত্তাকার নালী এবং ভেস্টিবিউল মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, কিন্তু গুরু মস্তিষ্ক এদের মধ্যে বিসদৃশ। 2.20 অনিয়ন্ত্রিত কোষবিভাজনের ফলে কি সমস্যা দেখতে পাওয়া যায়। অনিয়ন্ত্রিত কোষবিভাজনের ফলে ক্যান্সার সৃষ্টি হয়, ক্যান্সার সৃষ্টি হয়। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গর্ভমুণ্ড পরাগরেণু, তাহলে নিষেক কোথায় সম্পন্ন হয়, ভ্রূণস্থলী, ভ্রূণস্থলী। 2.22 জিনোটাইপ কি, দেখো জিনোটাইপের সংজ্ঞাটা তোমরা লিখে নাও। যে জিনগত সমন্বয়, আরেকবার বলছি, যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য দায়ী তাকে জিনোটাইপ বলে। যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য দায়ী তাকে বলা হয় জিনোটাইপ। নেক্সট দেখো কি রয়েছে এরপরে 2.23 যে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয় তার নাম কি। সঠিক উত্তর হবে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। 2.24 মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, লিখবে কক্সিস অথবা অ্যাপেন্ডিক্স লিখতে পারো। 2.25 নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করতে হবে। এখানে গ্রিন হাউস গ্যাস, নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। এর মধ্যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড প্রত্যেকটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাই এটাই হবে সঠিক উত্তর। 2.26 অর্থাৎ লাস্ট শর্ট কোশ্চেন, কোন এক্সিটু সংরক্ষণ ব্যবস্থায় উদ্ভিদের মুকুল, বীজ, ভ্রূণ, কলা এবং প্রাণীদের সিমেন, উসাইড ইত্যাদি 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। অ্যাকচুয়ালি এটা হবে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 500
514তে জীবনবিজ্ঞানের যে কোশ্চেন সেটটি আছে তার সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।